তোমরা হট্টগোল করছো কেন? তুমি আর একটা বিহিত করো গোপাল দাদা, আমরা তো আর থাকতে পারছি না। তুমি এর এক বিহিত করো গোপাল। আচ্ছা, কি হয়েছে বলবে তো? মন্ত্রী মশাই সবার কাছ থেকে অগ্রিম কর চেয়েছে। সে প্রহরী পাঠিয়ে সবার বাড়ি বাড়ি বলে এসেছে দুদিনের মধ্যে অগ্রিম কর না দিলে সবাইকে ধরে কারাগারে ভরে দেবে। এতে তো আমরা কোনো সাহায্য পাচ্ছি না, তার উপর আবার এই জুলুম কি করে মেনে নেব বলো তো গোপাল দাদা? আমাদের বাঁচাও গোপাল দাদা, আমাদের বাঁচাও, না হলে এই মন্ত্রীর জুলুমে আমরা সবাই মারা যাব। হ্যাঁ গোপাল, তুমি পারবে, কিছু একটা করো গোপাল, এই রাজ্যটাকে বাঁচাও। না, আর নয়, এবার এর একটা বিহিত করতেই হবে। শোনো, তোমরা সব নিজের নিজের বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। মন্ত্রী দুদিনের মধ্যে কর চাইছে কেন? ওর আসল উদ্দেশ্য কি? না, বিষয়টার খোঁজ নিতে হচ্ছে। পুটি, এই পুটি, গোপাল দাদু তুমি? শোন, একটা কাজ আছে বুঝলি, বটা ঘটার উপর নজর রাখতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ দাদু, এটা আর কি এমন কাজ? এই তোর হাতে ওটা কি রে? ও এটা এটা পুতুল, বাবা এনে দিয়েছে। পাথরটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কোথায়? আরে, সাধু বাবার দেওয়া পাথর। আর এটা একই পাথর মনে হচ্ছে। এই তোর বাবা এটা কোথায় পেয়েছে রে? তা তো জানি না, তবে শুনেছি পাশের গ্রামে। বাহ, পাথরগুলো দেখতে তো খুব সুন্দর। এই সব পাথর তোমার? আজ্ঞে হ্যাঁ, আমি এই পাথরের মূর্তি বানাই। এই পাথর কি তুমি বিক্রি করো? না না, শুধু পাথর তো বিক্রি করি না। এটা কি? ও ওটা ওটা আমি আমার সব পাথরের একটা চিহ্ন দিয়ে রাখি। এতে বোঝা যায় যে এই পাথরের মূর্তি আমার তৈরি। বাহ, চমৎকার কাজ করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি জানো না। কৃষ্ণনগরের কত বড় উপকার তুমি করলে। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি ব্যাপার, এত সকাল সকাল? ভালো খবর এনেছিস মনে হচ্ছে। শুধু ভালো নয় দাদু, একেবারে গরম খবর। দাদু, রহস্য আমরা ফাঁস করে ফেলেছি দাদু। বলিস কি রে? শুনি শুনি। কাল রাতে এত সোনা, এত মোহর আমি একসাথে কোনো দিন দেখিনি। ও এইসব আমাদের? হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এই সব আমাদের, সব। ওরে বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। রে বটা, আজ সাধু সেজে মহারাজের কাছে গেছিলি? হ্যাঁ, মহারাজ তো আজ প্রায় পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছিলেন, কোনো মতে ঠেকিয়েছি। বলেছি প্রণাম নেওয়া আমার গুরুর বারণ আছে। আর আমি তো আজ এমন ধোঁয়া দিয়েছি যে মহারাজ একেবারে কেসে কেসে অস্থির। আর মাত্র 2 দিন, এই 2 দিন খেলাটা চালিয়ে যেতে পারলেই কেল্লা ফতে। আচ্ছা, এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। বাহ, তোরা দারুণ কাজ করেছিস রে। এবার শুধু আজ রাতে প্রমাণটা পেলেই হয়ে যাবে। এই তো একে একে 2 মিলে যাচ্ছে। বাবা বাবা বাবা, এবার খেলা জমবে। এই ঘটা ঘটা রে, এই ঘরে এত ধোঁয়া এলো কি করে রে? সত্যি তো, এত ধোঁয়া এলো কি করে? ঘরে কি আগুন লাগলো নাকি রে? এই বটা, ওটা কি রে? হ্যাঁ, এ তো ভূত। আমরা তো কিছু করিনি। আমরা কিছু করিনি, বিশ্বাস করে ভূত দাদা, আমরা কিছুই করিনি। তোরা আমাদের পূর্বপুরুষের প্রস্তর খণ্ড নিয়ে এসেছিস, তোদের এত বড় সাহস! আজ আমরা তোদের ঘর মটকাবো। আমরা কোনো খণ্ডমন্ড নিইনি ভূত দাদা,
এই কথা তুই কি ওনাদের কোনো খণ্ড এনেছিস? না 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 না, আমি তো অমন কিছু আনিনি। আমার মনে হয় ওই আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। মহারাজকে ওই পাথর তোরা কোথা থেকে এনে দিয়েছিস? ওটাই আমাদের প্রস্তরখণ্ড, আমাদের 5 পুরুষের সম্পত্তি। ওটা তো আমরা পাশের গ্রামে এক মূর্তি কারিগরের থেকে চুরি করে এনেছি। আপনারা যান না, যান, ওই কারিগরের কাছে ওরকম অনেক পাথর আছে। আমাদের ওটাই চাই। ও বাবা, উনি আবার কে? আমাদের দাদু তৃতীয় পুরুষ। ও দাদু, এই ছুরি ভূত দাদু, ওটা আনতে গেলে না মন্ত্রী মশাই আমাদের খুব মারবে। খা, ওদের মুন্ডু চিবিয়ে খা। না না, ওরকম করবেন না দাদু ভূত, তাতে আমাদের খুব লাগবে। তাহলে বল, মন্ত্রীর আসল উদ্দেশ্য কি? 2 দিন পর ও কি করবে? 2 দিন পরে মন্ত্রী মশাই কোষাগার লুট করে রাজ্য থেকে পালাবেন। এবার আমাদের ছেড়ে দিন দাদু ভূত। তোদের ছাড়তে পারি একটাই শর্তে। বলুন বলুন। রাজ্যের পরিস্থিতি কি? প্রজারা সবাই ভালো আছে তো? হ্যাঁ মহারাজ, সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। বাবা, আপনি এসেছেন? হরে কৃষ্ণচন্দ্র, একটা কথা তোকে না বলে আর থাকতে পারলাম না। আবার কে রে? বলুন বাবা। এই মন্ত্রীকে এই রাজ্যের দায়িত্ব দিতে বলে আমি বড় ভুল করেছিলাম। আসলে এই মন্ত্রী হচ্ছে চোর, ও তোর কোষাগার ফাঁকা করে পালাবার মতলব করেছে। কি বলছেন বাবা? মন্ত্রী, উনি যা বলছেন সব সত্যি? না না মহারাজ, এই বটা কি হচ্ছে কি? বটা? তুমি সাধু বাবাকে বটা বলে ডাকছো কেন? আমি বলি কি বাবা, এই মন্ত্রীকে তুই শুলে দে। বটা, তুই থামবি? আমার খেয়ে আমায় ছুরি মারা, ওর কথা আপনি বিশ্বাস করবেন না মহারাজ। ও সাধু নয়, ও ভণ্ড। মানেটা কি? মন্ত্রী মশাই ঠিকই বলছেন মহারাজ, ও সাধু নয়, ও কৃষ্ণনগরের বটা। এসব আপনার আদরের মন্ত্রীর কাজ মহারাজ। মন্ত্রী আপনার রাজ্য লুট করার মতলব করেছে, তাই বটাকে সাধু সাজিয়ে আপনার মন জয় করে প্রথমে আপনাকে প্রাসাদ থেকে তাড়িয়েছে, তারপর রাজ্যপাট নিজের হাতে নিয়ে কোষাগার হাতিয়েছে। আর এই পাথর কিসের গোপাল? পাথর? পাথর এই কারিগরের মহারাজ। উনি পাশের গ্রামে এই পাথর দিয়ে মূর্তি গড়েন। মন্ত্রী বটাকে দিয়ে এই পাথর চুরি করিয়েছে। ওই পাথর আমার মহারাজ। আমি তোমায় ছাড়বো না মন্ত্রী, তোমায় আমি শুলে দেব। প্রহরী, প্রহরী! কেউ আসবে না মহারাজ। প্রহরীরা এখন আমার কথা ছাড়া আর কারুর কথা শুনবে না। আমি এখন আপনাদের সামনে দিয়ে আপনার কোষাগার নিয়ে চলে যাব, আর আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। রে ন্যাপলা পুঁটি গুলটে, মন্ত্রীকে বেঁধে ফেল। এত সোজা নয় গোপাল, দেখবে? প্রহরী, প্রহরী! চেঁচান চেঁচান, আরো জোরে চেঁচান, কিন্তু ফল হবে না। আপনার প্রহরীরা সব গ্রামবাসীর হাতে বন্দী। আমায় ছেড়ে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আমি আর করবো না মহারাজ, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব? তোমার ব্যবস্থা আমি করছি। কিন্তু গোপাল, আমার মনের সুখের কি হবে? আমি কি আর সুখী হতে পারবো না? কেন পারবেন না মহারাজ? রাজার আসল সুখ তো তার প্রজার সুখে। একদম ঠিক কথা বলেছে গোপাল। প্রজার সুখেই রাজার সুখ। ঠিক গোপাল, ঠিক। তুমি না থাকলে যে আমার কি হতো? জয় গোপালের জয়! জয় গোপালের জয়! হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি গিন্নি, এই কটা ভাতে কি পেট ভরবে? ও যা ভাত আছে না, ওটা বেড়াল ডিগোতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, আমি আর বেড়াল এক হলো? এই বাড়তি কথা না বলে খাও তো। গিন্নি,
পেটটা ভরেনি বুঝলে